জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশাল সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, ত্রিশালে নজরুল একাডেমির মাঠের সামনে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে কোন কর্মসূচিতে রয়েছেন, বিস্তারিত জানাবেন। টুম্পা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে নজরুলের স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে যে দাঁড়িরামপুর নজরুল একাডেমি মাঠ রয়েছে, এই মাঠে কিন্তু আমরা দেখছি যে এই তিনি 3 দিন ব্যাপী নজরুলের জন্মজয়ন্তী যে উৎসব সেটি উদ্বোধন করেছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি হচ্ছে সেটি তিনি উপভোগ করছেন। তিনি তার আগে কিন্তু তার বাবার খনন করা যে খালটি রয়েছিল ত্রিশালে ধরার খাল, সেটি তার আগে কিন্তু একটি ঝড় এখানে হয়েছে, যে ঝড়ে কিন্তু আমরা দেখছি যে এই মেলার যে স্টল গুলো রয়েছে সেই স্টল গুলো কিন্তু কিছুটা ভেঙে গেছে এবং মেলার যে স্টল গুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি জানিয়ে রাখি যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন উদ্বোধন শেষে নজরুলের যে জন্মজয়ন্তী সেটি উদ্বোধন করেন, তারপর কিন্তু তিনি এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি উপভোগ করছেন। তারপর ময়মনসিংহের যে সাংগঠনিক দল রয়েছে বিএনপির, দক্ষিণ বিএনপি, উত্তর বিএনপি এবং মহানগর বিএনপি, এই তাদের সাথে কিন্তু এই যে জেলা পরিষদ তিনি বিএনপির কর্মীদের উদ্দেশ্যে এই যে জেলা পরিষদ রয়েছে এখানে অডিটোরিয়ামে তিনি ভাষণ দিবেন এবং তার দিক নির্দেশনা দিবেন যাতে বিএনপিকে আরো ভালোভাবে শক্তিশালী করা যায় সেটির বিষয়ে নির্দেশনা দিবেন। এমন কিন্তু কথা রয়েছে। আমরা জানিয়ে রাখি যে রূপা, তিনি কিন্তু তার বক্তৃতাকালে বলেছেন যে বিএনপি সরকার নারী নির্যাতন এবং শিশু দর্শন সেগুলো কোনো অবস্থায় কিন্তু তারা বরদাস্ত করবে না এবং যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মিরপুর, সেটি খুব দ্রুত সময়ের মধ্যে এটির রায় ঘোষণা করার কথা বলা হয়েছে এবং এটির রায় মৃত্যুদণ্ড করা